हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय कुंज बिहारी। जय यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन रंजन। रामन तीरवनचारी जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव। जय गौर निताय पंचतत्व जय गौर निताय। जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर ब्रह्मानंदे। ओम ज्ञानं दिव्यंगस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामोत्तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं देवतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। नष्टप्रायः सर्वद्रेषु नित्यं भगवते सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে সাপ্তাহিক নামট্যে সুস্বাগতম। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামট্যের পক্ষ থেকে আমরা প্রত্যহ নিত্যম ভাগবত সেবয়া এই সংকল্পের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। বিভিন্ন দিনে আমরা ভাগবতের বিভিন্ন জায়গা থেকে অধ্যয়ন করছি, যেগুলি অধ্যয়ন করে আমরা রিয়েলাইজেশন করছি। গতদিন আমরা শ্রবণ করেছি অষ্টম স্কন্ধ থেকে বলি মহারাজ কিভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। আপনারা সকলেই জানেন এই যে ভাগবতম অ্যাকচুয়াল কার কাছে বলা হয়েছিল? পরীক্ষিত মহারাজের কাছে। কেন পরীক্ষিত মহারাজ ভাগবতম শুনতে এসেছিলেন? কেন এসেছিলেন? হলো তার মানে মরবে জানতে পেরেছিল, একটুকু জেনে তিনি ভাগবতম শুনতে এসেছিলেন। আমরা কি করবো? বাঁচবো না মরবো? সবাই বাঁচবো তো? কোল জোড়া করে বাঁচবো না? মায়ের আগে বলতো ঠাকুরের কাছে মাথা টিপে। দেখুন আমরা একদিন কিন্তু মরবো, তাই না? তো সেই জন্য তিনি প্রার্থনা করেছিলেন মরমুন্মুখ মানুষের কি কর্তব্য, কি উচিত। গোটা ভাগবতম জুড়ে সুখদেব গোস্বামী শ্রবণ করলেন, পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন এবং প্রায় 18,000 শ্লোক বলার শেষে তিনি সব থেকে গোপনীয় উপদেশ সামান্য কিছু শ্লোকের মাধ্যমে দ্বাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় তুলে ধরলেন। যে প্রকৃত বিষয়টি কি। এখানে সুখদেব গোস্বামী বলছেন, শ্রী শুক বাচ অত্র অনুবর্ণতে অভীক্ষণম বিশ্ব আত্মা ভগবান হরি যস্য প্রসাদাজ ব্রহ্মরুদ্র ক্রোধ সমুদ্ভব। সুখদেব গোস্বামী বললেন, এই শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবান বিশ্বাত্মা শ্রীহরির বিচিত্র লীলা কথা বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। এতক্ষণ তিনি টোটাল বলে গেছেন ভাগবতমের কথা। যার তুষ্টি থেকে ব্রহ্মা এবং ক্রোধ থেকে রুদ্রের জন্ম হয়। ভগবানের তুষ্টি অর্থাৎ ভগবানের সন্তুষ্টি হওয়ার পর উদর থেকে একটি পদ্মফুলের প্রকাশিত হয় এবং তার থেকে ব্রহ্মাজি আবির্ভূত হন এবং এরপরে ব্রহ্মাজির দুই ভুরুর মাঝ থেকে ওনার ক্রোধাগ্নি থেকে সৃষ্টি হয় রুদ্রের অর্থাৎ শিব। তো এইভাবে তিনি করেছেন। তিনি বলছেন, হে রাজন, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, এই পশুসুলভ মনোবৃত্তি এখন ত্যাগ করো। দেহের যেরকম জন্ম হয় তুমিও সেরকম জন্মগ্রহণ করনি। কে বলছে কথাগুলো? না, কে বলছে কথাটা? বলছে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি। কে মরতে যাচ্ছে? পশুসুলভ মনে
এই দেহের যে বিকার, এই দেহের যে পরিস্থিতি, এটা কিন্তু এই জড় অবস্থা থেকে আলাদা। আত্মা কোনোদিন এই জড় উপাদানের সঙ্গে মিশে যায় না। যেমন একটি ঘট ভেঙে যায়, ঘটের অভ্যন্তরস্থ আকাশের অংশটি পূর্ববৎ বোমরূপ উপাদান রূপী রয়ে যায়, অনুরূপ যখন স্থূল সূক্ষ্ম দেহের মৃত্যু হয়, দেহ অভ্যন্তরী জীবাত্মা তার চিন্ময় স্বরূপে পুনঃ প্রতিষ্ঠা হয়ে যায়। অর্থাৎ আপনার একটা কাছে পুরাতন মোবাইল ফোন আছে, ফোনটা এখন আর কাজ করছে না, ভালো ছবিও আসছে না, হ্যাং হয়ে যাচ্ছে বারবার, হাত থেকে পড়ে গিয়ে অনেকবার ভেঙে টেঙেও গেছে। এবার আপনি নতুন ফোন নেবেন, কিন্তু নতুন ফোন নিলে নাম্বারটা আপনি একই রাখতে চাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে? পুরাতন ফোন থেকে কি বার করে নিতে হবে? সিম কার্ডটা বার করে নিতে হবে। তাহলে সিম কার্ডটা হচ্ছে আত্মার মতো, যেটি আমাদের হৃদয়ের মধ্যে ঢুকানো রয়েছে। যখন মোবাইল ফোন অকেজ হয়ে যাওয়ার মতো আমাদের এই দেহটা অকেজ হয়ে যাবে, তখন কি হবে? আবার নতুন একটা মোবাইল আমরা কিনবো। সেরকম আমাদের আত্মাটা আমাদের শরীর থেকে বেরিয়ে গিয়ে, যেমন সিমটা একটা পুরাতন মোবাইল থেকে বেরিয়ে গিয়ে নতুন আবার একটা মোবাইলের মধ্যে ঢুকে দিব্যি তার মধ্যে ফেসবুক খুলছে, হোয়াটসঅ্যাপ খুলছে, এই খুলছে, তাই খুলছে, অনেক কিছু হচ্ছে, আবার নতুন নতুন সব দেখাচ্ছে, তাই না? কিন্তু পুরাতন নাম্বার বা পুরাতন সিম সেটাই রয়েছে, ভোডাফোন বা এয়ারটেল বা জিও। সেরকম আত্মা অবিকার, আত্মা একই। আমার কর্মফল অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী আমি 1 লাখ টাকার ফোন কিনতে পারি, আমার ক্ষমতা অনুযায়ী আমি 10 লাখ টাকার ফোন কিনতে পারি, আবার আমার ক্ষমতা অনুযায়ী আমি 10,000 টাকার ফোন কিনতে পারি। যেমন আমার পকেট গরম সেরকম কাজ হবে, সেরকম কর্মফল আমার যেরকম আমি সেরকম দেহ পাবো। আত্মার কোনো পরিবর্তন নেই। কিন্তু এই জীবনে আমি মানুষ, খারাপ ভালো কাজের জন্য পরের জীবনে আমি একটা কুকুর হয়ে জন্ম নিলাম। সে কুকুরের মধ্যে কিন্তু আমার ওই আত্মাটাই রয়েছে, কিন্তু সে যেহেতু এখন কুকুরের শরীরে ঢুকে গেছে, এখন কিন্তু সে কুকুরের মতো রিয়াক্ট করবে। বুঝা গেল? এতদিন স্যামসাং মোবাইলের মধ্যে সে ছিল, এখন নোকিয়া মোবাইলে গিয়ে ঢুকে গেছে, তাহলে সে এখন নোকিয়া মোবাইলে নিজেকে সেট করে নেয়, তাই না? আত্মা যখন যেখানে চলে যায় সেখানে ঠিক সেট করে নেয়, পূর্ববর্তী অবস্থা সে ভুলে যায়। আমাদের কারোর মনে আছে আগের জীবনে আমরা কি কন্ডিশনে ছিলাম? কারোর মনে নেই। কিন্তু আমরা কেউ জাতিস্বর নই যে আমরা পূর্ব জীবনের কথা মনে রাখতে পারবো। সেইভাবে পুনঃপ্রতিষ্ঠা জীবাত্মার জড় দেহ গুণ কার্যসমূহ জড় মানের দ্বারা সৃষ্ট হয়। সেই মন স্বয়ং সৃষ্ট হয় পরমেশ্বর ভগবানের মায়া শক্তির দ্বারা, এবং এইভাবে আত্মা জড় অস্তিত্বকে ধারণ করে, শুধু মন। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তার নির্বোধ উপলব্ধি লক্ষণ বলে একটি কীর্তন রয়েছে, নামক একটা পরিচয়, সেখানে এই মনকে দিয়ে বোঝাচ্ছে। কি বলছেন? ওরে মন ভালো নাহি লাগে এ সংসার। সে মনকে দিয়ে বোঝাচ্ছে, কারণ এই মন হচ্ছে সব থেকে বড় ভিলেন। এ যেখানেই থাকবে, হয় আপনার শত্রু রূপে আচরণ করবে, না হলে আপনার বন্ধু রূপে আচরণ করবে। বুদ্ধি দিয়ে তাকে যদি না আমরা বিচার বিবেচনা করাই, তাহলেই সমস্যা। প্রদীপ রূপে কাজ করে শুধুমাত্র জ্বালানি, তৈলধার, পলিতা এবং অগ্নির সংমিশ্রণ। একটা প্রদীপ কখন জ্বলবে? পলতে ঘি বা তেল ইত্যাদি দিলে বা দেশলাই কাঠি মারলে তবে পলতে জ্বলবে, প্রদীপ জ্বলবে, আলো দেবে। অনুরূপ ভাবে আত্মার দেহাত্মবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত জড়জীবন দেহের উপাদান স্বরূপ জড় সপ্ত রজতম গুণের কার্যের দ্বারাই বিকশিত ও বিনষ্ট হয়। আমরা যেমন চেতনার মধ্যে অধিষ্ঠান করব, যেমন কনসাস থাকবে আমাদের, এই চেতনা নেই। কিন্তু যেমন কনসাস থাকবে, এই চেতনা নেই, ওই চেতনা নাই, ভালো। তো সেই জন্য যেমন আমাদের কনসাস থাকবে, যেমন আমাদের চেতনা থাকবে, আমরা সেই চেতনার উপর ডিপেন্ড করে পরের জীবনে চলে যাব। চেতনা যদি আমাদের পরিষ্কার থাকে, স্বচ্ছ হয়, তাহলে আমাদের পরবর্তী জীবন কোনো ভালো একটা অপেক্ষা করবে। আর যদি চেতনা অস্বচ্ছ হয় বা চেতনা কলুষিত হয়, তাহলে সে কলুষিত জীবন পাবে, যে জীবনে গিয়ে ভগবানকে ডাকার সুযোগ আর আমাদের হবে না। এক্ষুনি বাজারের বাইরে গিয়ে চলে যান, দেখুন কত কুকুর ঘুরছে, কত গরু ঘুরছে, বা কত মানুষও ঘুরছে, যাদের ভগবানকে ডাকার সুযোগ নেই। কত লোক ঘুরছে, এক্ষুনি গলির মুখটা যান, কত লোক ঘুরছে, কত কাজ তাদের, সারাদিন তারা খেটে মরছে। সেই
যারা দোকান খুলেছে চিন্তা করুন কখন সেই ভোরবেলা এসছে, অন্ধকারে সূর্যটার আগে ঘর থেকে বেরিয়েছে, আর রাত্রে চাঁদ মাঝ রাস্তায় চলে যাওয়ার পরে তো ঘর ফিরবে। তাহলে আমরা পৃথিবীতে কেন আসলাম তারা ছেড়ে কারণটাই জানলাম। তারা শুধু ভাবলো অর্থ উপার্জন করার জন্যই জগতে আসলাম। দেহের অভ্যন্তরস্থ আত্মা হচ্ছেন স্বয়ং জ্যোতির্ময়, তা ব্যক্ত স্থূল দেহ এবং অব্যক্ত সূক্ষ্ম দেহ থেকে স্বতন্ত্র। স্থূল দেহ মানে, স্থূল মানে মোটা নয়, স্থূল মানে হচ্ছে কি, এখানে স্থূল বলতে কি আমাদের এই যে শরীর পঞ্চমহাভৌতিক শরীর, একে বলছে স্থূল দেহ। আর সূক্ষ্ম দেহ হচ্ছে আত্মা। সূক্ষ্ম মানে যেটাকে চোখে দেখতে পাওয়া যায় না, আত্মাকে চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু আত্মার মাপ আছে। ভগবান আত্মার মাপ দিয়েছে, মনে আছে তত্ত্বগিন্নি মাপ? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেরই মাপ জানিনি আর আত্মার কি মাপ বলবো। আত্মার কত মাপ বলেন? আগে যা হাঁ করলেন ভাবলুম ঠিক বলবেন, হোক না ভুল, আর কি আছে, ভুল হলেও তো ঘরে গিয়ে খেতে পারবেন। বন্ধ করুন, বললেন কত বুঝেছো? তাও ভুলে খেয়ে ফেলেছি। ক্লাস করলে তোমরা চিন্তা করো, তুই 12,000, তুমি চুপ মারো। তোমার নিজের জন্মের তারিখটা মনে আছে কবে তুমি জন্ম হয়েছ? তাহলে আর ইয়ে কথাকে বলে কি হবে? তোমরা গীতার ক্লাস করতে যাচ্ছ সপ্তাহে 3 দিন, শাশুড়ি বৌমা সবাই মিলে এখান থেকে, পাড়ার লোক ভাবছো পোঙ্গা পণ্ডিত তৈরি হচ্ছে, সব এক একটা গোপাল ভাঁড় তৈরি হয়ে যাচ্ছে। চিন্তা করো, গীতাতে আমরা পড়ে এসেছে বলতো, জোরে বল, আমি শুনতে পাইনি, জোরে বল না মনে, 10 সহস্র ভাগের 1 ভাগ, তাই না? কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ। তো যাই হোক, তো সেই আত্মাটা হচ্ছে সূক্ষ্ম, তাকে চোখে দেখা যায় না। হে রাজন, অবিরাম পরমেশ্বর বাসুদেবের ধ্যান করে এবং স্বচ্ছ যুক্তিগর্ভ বুদ্ধি প্রয়োগ করে আমাদের কিভাবে লাইফস্টাইল কাটাতে বলছে না, অবিরাম পরমেশ্বর বাসুদেবের ধ্যান করতে হবে। সুখদেব গোস্বামী মানে ফাইনাল উপদেশ পাচ্ছেন, এরপরে উনি দেহত্যাগ করবেন, আজকেই মরে যাবেন উনি, এক্ষুনি মরে যাবেন উনি। গোটাটা ভাগবত শুনেছে, শুনে বললো যা হয়েছে হয়েছে, একটা ফাইনাল উপদেশ বলেন। গীতাতে যেমন ভগবান সবকিছু বলে ফাইনাল উপদেশ দিল কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, দিল কিনা গীতাতে? সবকিছু ছেড়ে তুমি আমার শরণ গ্রহণ করো, তোমাকে কিছু ঝামেলা নিতে হবে না। বুঝতে পারছি তোমার দ্বারা হবে না, ভগবান ওই জন্য বলে দিল ফাইনাল ডিসিশন। সেরকম ভাগবতমের 18,000 শ্লোক শ্রবণ করার পর সুখদেব গোস্বামী রিয়েলাইজেশন করতে চাইছে অ্যাকচুয়াল জিস্ট কি, তুমি আমার কাছে মূল বিষয়টা তুলে ধরো দেখি। আমি এত টাইম নাই, আমার কাছে বেশি টাইম নাই, আমি দেখতে পাচ্ছি মৃত্যু আমার দোরগোড়ায় এসে হাজির, শুধু নিয়ে যাওয়ার টাইমটাই টুক করে তুলবে নিয়ে যাবে, বুঝে গেল? তখন তিনি বলছে অবিরাম পরমেশ্বর বাসুদেবের ধ্যান করতে হবে, আর কিভাবে স্বচ্ছ ও যুক্তিগর্ভ বুদ্ধি প্রয়োগ করে সতর্কভাবে তোমার প্রকৃত আত্মা সম্পর্কে এবং কিভাবে তার জড়দেহের মধ্যে অবস্থিত সেই সম্পর্কে চিন্তা করতে হবে। স্বচ্ছ ধ্যান ধারণা থাকতে হবে, গোঁজা মিলে ধ্যান ধারণা নয়। এরকম অনেকের গোঁজা মিলে কিছু মানে কি মন গড়া কিছু স্পেকুলেশন আছে, কাজ নাই কম মনে একটা ধূপ নিয়ে মাথা মাথা দেখি চলে যাবে। দেখবেন অনেকেই আছে এরকম, একটা বেশ ভালো বাজার থেকে সুগন্ধি ধূপের প্যাকেট এনেছে, বেশ ভালো গন্ধ ছাড়ছে ধূপটা, দিয়ে একটা জেলে ঘরে বেশ গন্ধ ছাড়বে কি সুন্দর, এরকম চিন্তা অনেকেই করে, কিন্তু ভক্তরা অনেকে করে। কিন্তু দেখুন এই জিনিসটা আরতির সামগ্রী, এটা কেবলমাত্র ভগবানের আরতির সময় প্রজ্বলিত হবে। অন্য কোনো সময় কারোর নাকের গন্ধ যাওয়ার জন্য বা ঘরের বাথরুমের গন্ধ তাড়ানোর জন্য কোনো ধূপ জ্বালা উচিত, তার জন্য রুম স্প্রে আছে, ব্যবহার করুন, বডি স্প্রে আছে, একটু দিয়ে দেন ধুমধাম করে যেখানে সেখানে। কিন্তু ধূপ এটা ভগবানের আরতির উপকরণ। ভাবমূর্তিটা স্বচ্ছ রাখতে হবে, আর কি থাকতে হবে, যুক্তি গর্ভ বুদ্ধি প্রয়োগ করতে হবে। যে কোনো জিনিসকে গ্রহণ করার পূর্বে তাকে যুক্তি তর্ক দিয়ে বা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে গ্রহণ করতে হবে। যে আমি যে বিষয়টা গ্রহণ করতে চলেছি, ধরুন আমি যে কথাগুলো বলছি, আমি তার ভগবান নই যে একদম সব সত্যি কথা বলবো, সব একদম ধ্রুব সত্য যাহা বলিব একদম কোর্টে বিচারের মতো বলছি। আমিও রংবাজি করে মিথ্যা কথা বলতে পারি,
আমি যে ঠিক বলছি কিনা তার জন্য আমার কথাগুলো বিশ্বাস করার জন্য অনেক সময় শাস্ত্র খুলে দেখতে হতে পারে যে প্রভু যেটা বললো সেটা ঠিক, না প্রভু আমাদের কাছে মন রাখার জন্য কথা বলে গেল। দেখতে হবে, যুক্তি তর্ক দিয়ে যে কোনো বিষয়কে বুঝতে হবে। নাহলে সে কাতলা মাছের দল দেখেছেন, কাতলা মাছকে মাথা মোটা মাছ বলে, বলে ডগার মাছটা যেদিকে যাবে পেছনের সব মাছগুলো ওর সঙ্গে যাবে, সামনেরটা যদি যে জালে ঢুকে যায় বাকিগুলো যে এমনি জালে ঢুকে যাবে। বিচার বিবেচনা করবে না আমি কি দেখছি, কি করছি, কোথায় যাচ্ছি না করছি। তাই জন্য খুব সতর্কভাবে তোমার প্রকৃত আত্মা সম্পর্কে এবং কিভাবে জড়দেহের মধ্যে সেটা অবস্থিত সেই সম্পর্কে তোমাকে চিন্তা করতে হবে। ব্রাহ্মণের অভিশাপ প্রেরিত সেই নাগপক্ষী তক্ষক তোমার প্রকৃত আত্মাকে দহন করতে পারবে না। কেন না তুমি ভক্তি জীবনে প্রবেশ করেছো, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে ভগবান রয়েছে, তুমি শুদ্ধ শুদ্ধ একটা ভক্ত, ভক্তি জীবনে শুদ্ধ একটা ভক্ত, তাহলে মৃত্যু তোমাকে সেইভাবে গ্রাস করতে পারবে না, তোমাকে জ্বালাতে পারবে না। তোমার মতো আত্মনিয়ন্ত্রণকারী প্রভুকে মৃত্যুর দূতেরা কখনোই দহন করতে পারবে না। ভক্তরা এইভাবে মৃত্যুকে জয় করে, ভক্তরা মরে না তা নয়, ভক্তরা মরে, কিন্তু তাদের মৃত্যুটাকে তারা কোনোভাবেই ভয় খায় না, ক্যাজুয়ালি। রাস্তাঘাটে বেরোলে যেমন কোনো কাজ মনে পড়লে করে, সেরকম নর্মাল মৃত্যু, কোনো চাপ নাই। কারণ ভক্তরা মৃত্যুর পদ্ধতি জানে, তারা জানে যে মৃত্যুর সময় যদি আমরা ভগবানের নাম গুণ রূপ লীলা পরিকর কিছু একটা স্মরণ করে দেহত্যাগ করতে পারি তাহলেই কিন্তু ব্যাস পরীক্ষায় পাস। যার জন্য ভক্তরা সবসময় ভগবানের দিব্য নাম স্মরণ করে বা গুণ লীলা পরিকর স্মরণ করে চেষ্টা করে। কেননা ভগবত ধামে প্রত্যাবর্তনের পথে যাবতীয় বিপদকেই তুমি ইতিমধ্যে জয় করেছো। ভগবানের কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা কি বলেন তো? এই যে আমরা অনেকে হরিনাম করতে পারছি না, কেন? কারণ কি জিজ্ঞেস করেন? এর একটাই কারণ, একটাই কারণ, বলেন তো কি? মায়া। একটাই কারণ, সেটা হচ্ছে মায়া। একটাই কারণ মায়া। এই মায়াকে যদি ঝাঁটা মেরে দূর করতে পেরেছেন, দেখুন ভক্তি জীবনে শাঁসা করে ছুটছেন রকেট গতিতে, কারো ক্ষমতা নেই আপনার ঠ্যাং ধরে টেনে ধরে রাখবে। কারণ আমরা মায়ার দ্বারা এমন ভাবে কবলায়িত হয়ে গেছি যে আমরা যেটা করার দরকার সেটা না করে অন্য কাজে বেশি বেঁচে যাচ্ছি। বুঝা গেল? তাই জন্যই তুই বলছেন যে তোমার কোন রকম আটকানোর গল্প নেই, কারণ তুমি অলরেডি সমস্ত বিপদকে উপেক্ষা করে চলে গেছো। ভক্তি জীবনে আমরা এগোতে পারি না মায়া। কে বলবে আমার ছেলে পড়াশোনা করছে, কে বলবে আমার শরীর খারাপ, কে বলবে আমার বড় দুর্বল, সপ্তাহে ডাক্তার বলেছে দুটো করে সেদ্ধ আন্ডা না খেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, কে বলবে দুদিন ছাড়া আমাকে মাছ মাংস খেতে হয় নাহলে আমার শরীর ভালো থাকে না। অ্যাকচুয়াল তা কিন্তু নয়, অ্যাকচুয়াল প্রবলেম তা নয়। মানুষ বিচার করে দেখলে বুঝে যায় মানুষের খাদ্যগুলো নয়, কিন্তু মানুষ খায়, যার জন্য মানুষের হাসপাতালে চলছে। যারা আমাদের বুকে তাকান, নতুন নতুন হাই ফাই মডেল হসপিটাল তৈরি হচ্ছে, বড় বড় নার্সিং তৈরি হচ্ছে। তখন হাতে গোনা 4-5টা নার্সিং হোম, তবু মেয়েগুলো ডেলিভারি হতে যেত, আর কিছু হতে যেত। তখনকার দিনে আমরা ছেলেবেলাতেও দেখেছি শুধু 4-5টা ডেলিভারি হওয়ার জন্য নার্সিং হোম, ওই মেয়ে ছেলেদের 2-1টা কেস হতো, আর বড় সড়ো অপারেশনের কেস এখানে কিছু হতো না। এখন আরামবাগ শহরে তাকিয়ে দেখুন, লোক সংখ্যা যেমন চতুর্দিক থেকে এসে গ্যাদারিং করছে, নার্সিং হোম হসপিটালের সংখ্যাও বাড়ছে। গরু হাসপাতালের সংখ্যা বেড়েছে, সেই একটা যা ছিল তাই, হ্যাঁ, আর বেড়েছে না, সেখানে সুপার স্পেশালিটি হয়েছে। গরু হসপিটাল সুপার স্পেশালিটি হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে গরু হসপিটাল না। কারণ পশু পক্ষীরা নিয়ম মেনে চলে, তাই তাদের রোগ জ্বালা ইত্যাদি অনেক কম, আর আমরা মেনে চলি না, আমাদের রোগ জ্বালা ইত্যাদি এই কারণেই বেশি। নিয়ম না মানলেই তার শাস্তি, শাস্তি মানেই কষ্ট, সেটা দৈহিক কষ্ট হতে পারে, মানসিক কষ্ট হতে পারে, কোনো না কোনো কষ্ট জুটবে, তো সেই জন্যই চলে যাচ্ছে। তোমার বিচার করা উচিত আমি পরম সত্য এবং পরম ধাম থেকে অভিন্ন, এবং সেই পরম সত্য তথা পরম ধাম আমার থেকেও অভিন্ন। এইভাবে
সমস্ত প্রকার জড় উপাধি থেকে মুক্ত হয়ে পরমাত্মার চরণে নিজেকে সমর্পণ করে তুমি এমনকি লক্ষ্য করতে পারবে না যে কখন সেই নাগপক্ষী তক্ষক তোমার সম্মুখীন হয়ে তার বিষাক্ত দাঁত দিয়ে তোমার পায়ে দংশন করবে। কেমন করে মরতে হবে শেখাচ্ছে। সেই তক্ষক নাগ আসবে, তোমাকে কিছুক্ষণের মধ্যে কামড়াবে। তুমি যদি কৃষ্ণ ভাবনামৃত হয়ে সবসময় থাকো, এই দেহত্ব বুদ্ধিতে না থাকো, সেই সাপ যখন তোমার পায়ে ছোবল মারবে তুমি এতটুকু বুঝতেই পারবে না যে তোমার কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছি? আমরা হাতে একটা ছুঁচ নিয়ে কি বলি, কিচ্ছু বুঝতে পারবি না, কিচ্ছু বুঝতে, যেমনি ফুঁকি দিল তিনি লাফিয়ে এলো, বুঝতে পারবো নি আমার বাপের বন্ধ নাম ভুলিয়ে দিল। কিছু আছে কুলিবাগ দিয়ে এরকম যদি ছোট জাতের জুটে বাবরা ছোঁচ ফোকানোর সাথে সাথে তোমার 60 গোষ্ঠী উদ্ধার করে খিস দিতে, তারপরে বললো সরি, এখন তো উদ্ধার করে দিল, তারপরে যা বলার বললো। এরকম কত লোক আছে, তাই না? সেরকম ওটা এত ভাজ্যে বলতে কি পেঁয়াজ, বাবরে 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 জ্বালিয়ে দিল একদম। ঠিক আছে, চালা আর বন্ধ করতে থাক, ভালো লাগে, অনেকদিন শুকিনি বন্ধ ভালো লাগে। তো সেই জন্য তিনি বলছে যে বিষাক্ত দাঁত তোমার পায়ে যখন দংশন করবে তুমি বুঝতেই পারবে না যে কি করে তোমার মৃত্যু হয়ে গেল। কারণ শাস্ত্র বলছে মৃত্যুর সময় একসঙ্গে 20,000 কাঁকড়া বিছে কামড়ালে যে যন্ত্রণা হয় মানুষ সেই ফিলিং পায়। কাপড় চোপড়ে কেউ পায়খানা প্রস্রাব করে ফেলে, কারোর চোখগুলো 20 টাকা রসগোল্লা সাইজের মতো বেরিয়ে চলে আসে যন্ত্রণায়। আবার কেউ কেউ আতঙ্কে চিৎকার করে। ভক্তদের মৃত্যু দেখবেন, ভক্তদের মৃত্যু মানে আতঙ্ক নয় কেন, ভক্তরা কেউ মরলে দেখলে মনে হয় করে করে ঘুরছে, ডাকলে ওদের উঠে বলবে, এরা মনে হয় না দেখলে ভক্তদের মৃত্যু আতঙ্ক নয়, চোখ মুখ দেখবেন আতঙ্কের নয়, মনে হয় নর্মালি ঘুমোতে ঘুমোতে দেহত্যাগ হয়েছে, এদের কোনো কষ্ট নেই। ছিল প্রভুপাদ এই শিক্ষা দিচ্ছেন, কোনো কষ্ট নেই, তাই তিনি শেখাচ্ছেন তুমি তোমার মরণশীল দেহকে কিংবা তোমার চতুর্পার্শ্বস্থ জড়জগৎকেও দেখতে পাবে না। যখন তুমি ভগবানের সেই নাম উচ্চারণ করবে, মনে মনে ভগবানকে ভাববে, তখন তুমি অবস্থান করবে মানসিকভাবে গোলক বৃন্দাবনে। তুমি ফিলিং করবে যে তুমি গোলক বৃন্দাবনে পৌঁছে গেছো, সেখানে অধিবাসীরা তোমার মাথায় ফুল ছুঁড়ছে, গলায় ভগবানের প্রসাদী মালা দিয়ে হরিনাম করে তোমাকে ওয়েলকাম জানিয়ে নিয়ে যাচ্ছে ভগবান এবং শ্রীমতী রাধারানীর সামনে। সেই আনন্দময় জগৎটার মধ্যে তুমি প্রবেশ করবে। এধারে তোমার পায়ে কি কামড়ালো, কি অন্য কিছু হলো, কিচ্ছু তুমি বুঝতে পারবে না, কেননা তুমি উপলব্ধি করে থাকবে যে তুমি ওই সকল বিষয় থেকে স্বতন্ত্র, আলাদা। বুঝতে পারবে তখন যে এসব থেকে আমি আলাদা। এই জন্য মৃত্যুর জন্য কৌশল, পৃথিবীতে অনেক সংস্থা আছে যারা শিক্ষা দেয় আর্ট অফ লিভিং, কি করে বাঁচতে হয়, কি করে ভুঁড়ির চর্বি কমাবে দেখিয়ে দিল, ঠ্যাং তুলে মাথা তুলে হাত তুলে লাফালাফি দেখিয়ে, কি করে সুগার কমবে, কি করে কোলেস্টেরল কমবে, কি করে এই কমবে তাই কমবে। সকালবেলায় টিভি চ্যানেল খোলেন, 2-4টে এরকম চ্যানেল আছে দুমদাম করে লাফা ঝাপা হেনাতানা দেখায়। অনেক সংস্থা আছে পৃথিবীতে যারা দেখায় আর্ট অফ লিভিং, বাঁচার কৌশল। কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ একমাত্র প্রতিষ্ঠান যারা শিক্ষা দেয় আর্ট অফ ডাইং, মৃত্যুর কৌশল। ভক্তদের শিক্ষা দেয় কি করে মরবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা ভক্তি জীবনে ঢুকে গেছে তারাও জানে মৃত্যু কি করে হবে, তারাও জানে কি করে মরতে হয়। আর বুড়ো আড্ডামারা লোকগুলোকে জিজ্ঞেস করেন, বিড়িতে নালা হয়ে গেল, হ্যাঁ গো দাদু কি করে মরবে? আমি মরবো তো চাপ দিয়ে খেয়ে মরবো, আগে বলবে। কিন্তু তুমি মরবে, কোনো চিন্তা নেই, তুমি একদিন মরবে, হ্যাঁ হয়তো চাপটা খেয়ে মরতে পারো, নো প্রবলেম, কিন্তু একদিন তুমি মরবে। কিন্তু তোমার কোনো প্রিপারেশন নেই মৃত্যুর জন্য, যেটা পরীক্ষিত মহারাজকে শেখাচ্ছে। হে প্রিয় মহারাজ পরীক্ষিত, তুমি বিশ্বাত্মা পরমেশ্বর ভগবান শ্রীহরি লীলা কথা সম্পর্কে প্রথমে আমাকে যা প্রশ্ন করেছিলে আমি তা তোমাকে বর্ণনা করে শোনালাম। এখন তুমি আর কি শুনতে চাও? প্রথমে কি প্রশ্ন করেছিল পরীক্ষিত মহারাজ? প্রথমে কি প্রশ্ন করেছিল বলো? মরণশীল মানুষের কি করা উচিত, তাই না? এই কথা বললো, কি শুনতে চাও? পরীক্ষিত মহারাজ এর পরবর্তীতে উত্তর দেবেন উনি কি শুনতে চাইছেন। তিনি বলছেন যে সুধা গোস্বামী বললেন শ্রী ব্যাসদেবের
সমদর্শী ও আত্মতত্ত্বদ্রষ্ট পুত্র ছিল সুখদেব গোস্বামী কর্তৃক প্রদত্ত সমস্ত বর্ণনা শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত বিনীতভাবে তার চরণ কমলে সমবিবর্তী হলেন, তার পায়ের কাছে গিয়ে বসলেন জোড়হাত করে। তিনি ব্যাসাসনে বসেছিলেন। কে বসেছিলেন? আর পরীক্ষিত মহারাজ কি করলেন? হাত জড়ো করে তার পায়ের কাছে গিয়ে বসলেন, সমীপবর্তী হলেন। ছিল সুখদেব গোস্বামীর চরণে অবনত মস্তকে মহারাজ বিষ্ণুরাত, পরীক্ষিতকে বিষ্ণুরাত বলে। সমগ্র জীবনে যিনি শ্রীবিষ্ণু কর্তৃক সুরক্ষিত হয়েছেন তাকে বলে বিষ্ণুরাত। তিনি অঞ্জলিবদ্ধ অবস্থায়, মানে হাত জড়ো করে, অঞ্জলিবদ্ধ মানে হাত জড়ো করে তিনি এই কথাগুলি বললেন। রাজা পরীক্ষিত কি বলছেন? আমি এখন আমার জীবনের লক্ষ্য লাভ করেছি। আমাদের জীবনের লক্ষ্য কি? কে বলবে টাকা ইনকাম করা, কে বলবে সুন্দর স্ত্রী আনা, কে বলবে একটা বড় বিল্ডিং বানানো, কে বলে ব্যবসাটাকে দাঁড় করানো, তাই না? কিন্তু প্রকৃত জীবনের লক্ষ্য কি? কি লক্ষ্য? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা। ভগবানকে দর্শন করে কি হবে? দেখা গেল হয়তো তোমার চোখ অন্ধ, তাহলে তোমার লক্ষ্য নেই। দেখা গেল তুমি হয়তো জন্মান্ধ, হতে পারে কিনা, তাহলে তোমার কি লক্ষ্য নাই? তুমি লক্ষ্যভ্রষ্ট। অন্ধ লোকে কি প্রেম পেতে পারে না? পেতে পারে নাকি? তাহলে আমাদের লক্ষ্য কি? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা। কানা হোক, খোঁড়া হোক, অন্ধ হোক, বোবা হোক, কালো হোক, ফর্সা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে হোক, উদ্দেশ্য হবে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা। তাই পরীক্ষিত মহারাজ বলছেন আমি অলরেডি সেটা লাভ করেছি। কেননা আপনার মতো মহান করুণাময় ব্যক্তি আমাকে এরকম কৃপা প্রদর্শন করেছেন। আপনি একজন শুদ্ধ বৈষ্ণব, আপনার শ্রীমুখ থেকে আমি ভগবানের বা তার ভক্তের লীলা কথা শ্রবণ করেছি, যেটা আমার হৃদয়ে পেরেকের মতো গেঁথে গেছে। আর এটা কেবলমাত্র একজন শুদ্ধ ভক্তই করাতে পারে। যার জন্য মহাপ্রভু বারবার বলেছে ভাগবত পর কোনো ভাগবতের কাছে গিয়ে যদি ভাগবত শ্রবণ করতে হয় তখন কোন শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভাগবতের কাছ থেকে ভাগবতের তত্ত্ব অবগত হতে হয়, নাহলে প্রকৃত ভাগবতকে আমরা বুঝে উঠতে পারি না। আদি অন্তহীন পরমেশ্বর ভগবান শ্রীহরির এই কথা, গুণ কথা ব্যক্তিগতভাবে আপনি আমাকে বলেছেন। সেখানে লক্ষ লক্ষ ঋষি বসেছিল। আমরা ভাগবতমের প্রথম স্কন্ধে যারা পড়েছি কি পেয়েছি? হাজার হাজার ঋষি বসেছিল সেখানে। পরীক্ষিত মহারাজ সবাইকে প্রশ্ন করেছে আমার এরকম কন্ডিশন আমি কি করি, আমার এরকম কন্ডিশন কি করি। কেউ সঠিক উত্তর দেয়নি। সবাই বলেছে তিনি আসছেন তাকে জিজ্ঞেস করবেন। কাকে? সুখদেব গোস্বামীকে। আর তিনি সুখদেব গোস্বামী প্রশ্ন করেছেন, অথচ অন্য কারোর প্রশ্নের উত্তর না দিয়ে সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তার প্রশ্নের উত্তরটা নিয়ে টোটাল ভাগবতম বলে দিলেন। তাই বলেন আপনি ব্যক্তিগতভাবে আপনি আমাকেই তত্ত্বগুলি বলেছেন। পরমেশ্বর ভগবান অচ্যুতের ধ্যানে সদা নিমগ্ন চিত্ত আপনার মতো মহাত্মার পক্ষে আমাদের মতো জড়জীবনের সমস্যা পীড়িত মূর্খ দেহবদ্ধ জীবকে করুণা প্রদর্শন করাকে আমি অতি অদ্ভুত বলে কিছু মনে করি না। কারণ বৈষ্ণবরা সবসময় এরকমই হয়। মহন্ত স্বভাবেই তাড়িতে পামর, নিজ কর্ম নাই তবু জান পরের ঘর। তাদের নিজেদের কোনো কাজকর্ম নাই, তারা অপরের বাড়িতে যাবে কেন না তাদের উদ্ধার করার জন্য, যাতে তারা অন্তত উদ্ধার পায়। তাই আপনি এই জড়জগতের মানুষের জীবনে যে প্রকৃত সমস্যা, আমাদের প্রকৃত সমস্যা কি? জন্ম মৃত্যু জরাব্যাধি, এটা হচ্ছে প্রকৃত সমস্যা। খেতে না পাওয়া, চাকরি না পাওয়া, ইনকাম না বেশি হওয়া, ব্যবসা না চলা, এগুলো সমস্যা নয়। এটা কোনো না কোনো দিন ভালো খারাপ হতেই পারে, কিন্তু এই চারটি হচ্ছে মূল সমস্যা, যেগুলো থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আমি আপনার কাছে শ্রীমদ্ ভাগবত, যা পরমেশ্বর ভগবান উত্তম শ্লোক ভগবান সুচারু রূপে বর্ণনা করে এবং যা হচ্ছে সমস্ত পুরাণের নিখুঁত সার কথা, তা শ্রবণ করলাম। সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? অমল পুরাণ, যাকে বলা হয় ভাগবতম। বুঝতে পেরেছেন? যা পুরাণ আছে সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন এইটি। তাই সেই ভাগবতম কথা আপনি আমার কাছে বললেন, হে প্রভু, এখন আমার তক্ষক বা অন্য যে কোনো জীব এমনকি পুনঃ পুনঃ মৃত্যুবরণ করতেও আমার কোনো ভয় নাই। মানুষ একবার মরতেই কি ভয় পায়,
এ বলে বারবার মরতে আমার কোনো ভয় নেই। কেন? না, হৃদয়ে ভগবানকে তিনি ধারণ করেছেন। ছেলেবেলায় দেখতেন মা ঠাকুমারা বলতো, অন্ধকারে গেলে বলে রাম লক্ষ্মণ বুকে আছে, ভয় কি আমার কি, তাই না? একটা লণ্ঠন নিয়ে দুর্গা মন্দির গেলে কি করে যাবো গো ঠাকুমা, কি করে যাবো গো মা, ভয় পায়। বলে কোনো ভয় নেই, রাম রাম করতে করতে চলে যাবে, বুকে রাম লক্ষ্মণ আছে জানবি, চলে যাবে, তাই না? সেরকম যিনি হৃদয়ে ভগবানকে ধারণ করেছেন, যার হৃদয়ে ভগবান আছেন, তার এই জড়জগতে কোনো ভয় বলে বস্তু নেই। কেননা সকল প্রকার ভয় বিনাশকারী যে বিশুদ্ধ চিন্ময় ব্রহ্মের কথা আপনি আমার কাছে প্রকাশ করেছেন, আমি আমাকে সেই পরম সত্যে নিমগ্ন করে দিয়েছি। ওই জন্যই কৃষ্ণ কথা শ্রবণ করতে হয় মন প্রাণ হৃদয় দিয়ে। আমরা অনেকে কৃষ্ণ কথা শ্রবণ করি, হাঁ করে পাঠকের মুখের দিকে তাকিয়ে থাকি। প্রকৃত মনটা থাকে তো না? মন মাছের ঝালের প্রতি, মাছের টকের প্রতি ঘরে থাকে। চিন্তা করেন, মন এখানে থাকে তো না? মনে হয় বাবা চলে এলে দেখতে না পেলে আমি চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে, কখন লোকটা ছাড়বে কে জানে। মন কোথায় থাকে জানতে হবে। যদি আমরা মন প্রাণ হৃদয় দিয়ে ভগবত কথার মধ্যে প্রবেশ করি, তাহলে ভগবানের কৃপা আমরা খুব শীঘ্র লাভ করবো। ঠান্ডা অনেকের আছে, দেখবেন পড়তে বসে ছেলে মেয়ের পড়া হয় না, হা করে। আমি তো দেখছি ছেলেটা মেয়েটা সন্ধ্যা থেকে বকর 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 করে পড়েই যাচ্ছে, চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, কিন্তু আঙুল দিয়ে দিয়ে পড়ছে, কিন্তু চিৎকার করে করে পড়ছে, কিন্তু বড় বড় চোখ করে পড়ছে, কিন্তু মন তো এখানে নাই। মনে হয় যে স্কুলে কোনো বন্ধু বা বান্ধবীর কাছে, ব্যাস। এদিকে জোরে জোরে পড়ছে, মা দেখছে, বাপ দেখছে, ছেলে আমার মেয়ে আমার জোরে জোরে পড়ছে, কিন্তু মন অন্য জায়গায় পড়ে আছে। তাই তিনটে জিনিসকে একাগ্র করে ভগবানের কথা আমাদের শ্রবণ করা উচিত। হে ব্রাহ্মণ, অনুগ্রহ পূর্বক আমার বাক্য এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয়ের কার্যবলীকে ভগবান অদক্ষ যে স্থাপন করার অনুমতি দিন। সিনিয়র বৈষ্ণবের কাছে পারমিশন চাইছে মরার জন্য। মরার জন্য পারমিশন চাইছে যে এবারে আমি কি করব, আমার বাক্য, আমার অন্যান্য সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ভগবান অদক্ষদের মধ্যে স্থাপন করতে দিন। কারণ এবারে তিনি প্রাণবায়ুকে ছাড়বেন। কাম বাসনা থেকে মুক্ত এবং পবিত্র হয়ে আমার মন যেন তার মধ্যে নিমগ্ন হয়, এবং এইভাবে যেন আমি প্রাণত্যাগ করতে পারি। আপনি কৃপা করে সেই অনুমতি দিন। সমস্ত কামনা বাসনাকে শূন্য করে দিতে। কেন শূন্য করতে চাইছে? কামনা বাসনা থাকলে কি ক্ষতি? পরবর্তী দেহে ট্রান্সফার হবে। আমরা মৃত্যুর পরে আমাদের পরবর্তী দেহে তিনটে জিনিস যায়, কর্মফল, কামনা, বাসনা, তাই না? তাই তিনি বলছেন কামনা বাসনা, কাম বাসনা থেকে মুক্ত হতে চাইছি। তার মানে তিনি আর নতুন করে জন্ম নিতে চাইছেন না। আমার দরকার নেই বারবার এইবার লহ নিজের সাথে, এবারে যেন শেষবার ফিনিশ হয়ে যায়। আমাদের কিরকম হবে? হ্যাঁ, কি মনে হবে ধর্মা? একদিন একটা ফুলকপি না পেলে সুকুমারের মাথা খারাপ করে দিচ্ছি, তোমার কথা কি বলি? কাম বাসনা থেকে আমরা কি প্রকৃত বেরোতে পেরেছি? অনুমতি চাইছেন আপনি আমার কাছে ভগবানের পরম কল্যাণময় পরম ব্যক্তিত্ব সম্পর্কিত বিজ্ঞানকে প্রকাশ করেছেন। সেই বিশেষ জ্ঞান বিজ্ঞান আপনি আমার কাছে প্রকাশ করেছেন ভগবানের কথা। আমি এখন আত্মতত্ত্ব বিজ্ঞানে স্থিত হয়েছি এবং আমার অজ্ঞান সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে। অর্জুনকেও কিন্তু ভগবান প্রশ্ন করেছিলেন গীতার শেষে যে তোমার সমস্ত কনফিউশন দূর হয়েছে তো? তোমাকে যা বললাম তুমি সব বুঝেছো তো? এবার কি করবে? আর কোনো কথা নাই, এবার ধনুক ধরবার এক একটা উড়িয়ে দেবো। কাকে মারতে হয় বলো, করিষ্যে বচনং তব, তুমি শুধু বলো কার মাথাটা ওড়াতে হবে। আর কোনো ভাই দাদা মাসি পিসি কিচ্ছু দেখবো না, মারবো যেখান থেকে। তুমি শুধু পারমিশন দাও, বলো কাকে মারতে হবে। কর্নেলের মতো যেমনি বলবে ফায়ার, সঙ্গে সঙ্গে উড়িয়ে দেবো। সেম কেস অর্জুনের হয়েছিল। সুধ গোস্বামী বলছেন এইভাবে প্রার্থিত হয়েছিল ব্যাসদেবের সাধুপুত্র ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তার অনুমতি দান করলেন। ঠিক আছে, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ আমি দেখতে পাচ্ছি তক্ষকে সে দরজায় দাঁড়িয়ে আছে, কড়া নাড়ছে, কলিং বেল টিপছে, তক্ষক না গেছে গেছে, এবার তোমাকে যেতে হবে, টাইম হয়ে গেছে। কত সুন্দর মৃত্যু, কত সুন্দর মৃত্যু।
তারপর রাজা এবং উপস্থিত অন্যান্য মুনিগণ ঋষিদের দ্বারা পূজিত হয়ে তিনি সেই স্থান পরিত্যাগ করলেন। মহারাজ পরীক্ষিত তখন কি করলেন? গঙ্গার কূলে আসলেন। দুর্বা ঘাসের বোটার প্রান্তভাগ পূর্বমুখী করে নির্মিত করলেন একটি আসন এবং স্বয়ং উত্তরমুখী হয়ে উপবিষ্ট হলেন। হ্যাঁ, কুশাসনে বসলেন উত্তর দিকে মুখ করে। পূর্ণরূপে যোগ সিদ্ধি লাভ করার পর তিনি পূর্ণ ব্রহ্মভূত স্তর অনুভব করলেন। কি তাতে? যারা ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয় তাদের কি ফিলিং হয়? হ্যাঁ, শ্লোকে বলো, উল্টো পাল্টা বললে শোনা যাবে না। সব বিড়বিড় করতে করতে গাল পারছো না পড়া মনে করছো, বোঝা খুব মুশকিল। হ্যাঁ, ন শোকতি ন কাঙ্ক্ষতি, তাদের না কোনো শোক থাকে না কোনো আশা আকাঙ্ক্ষা থাকে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোকতি ন কাঙ্ক্ষতি, তাই তিনি ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হলেন। তিনি অনুভব করলেন তার মানে তার আর কোনো শোকও নেই, তার আশা আকাঙ্ক্ষাও নেই। মরার আগে দুটো জগবন্ধু রসগোল্লা খেয়ে মরি, মুখটা একটু মিষ্টি মুখ করে মরি, বা মরার আগে একটু মাছ মাছ খেয়ে মরি, সেরকম কিছু না, আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই। যারা অশক্তি থেকে মুক্ত হলেন রাজর্ষি পরীক্ষিত তার বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে, যার জন্য এখানে তাকে বলা হচ্ছে রাজর্ষি। রাজর্ষি কথার অর্থ রাজা ও ঋষি। তিনি সাধুদের মতো জ্ঞান প্রাপ্ত হয়েছেন অথচ তিনি রাজা, তাই তাকে বলা হচ্ছে রাজর্ষি। রাজর্ষি পরীক্ষিত তার বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে তার মনকে আত্মায় নিবন্ধ করলেন। কারণ মন কিছুতেই কথা শুনবে না। মন বলবে যাই জায়গায় বইয়ের মুখটা দেখে আসি, ছেলের মুখটা দেখে আসি, জন্মেজের মুখটা দেখে আসি একদম। কিছুতেই চাইবে না। তাই মনকে তিনি বুঝিয়ে সুঝিয়ে কি করলেন? বুদ্ধির আন্ডারে দিলেন, বুদ্ধির দ্বারা নিবন্ধ করলেন এবং পরম সত্যের ধ্যানে নিজেকে নিমগ্ন করলেন। তার প্রাণবায়ু নিস্পন্দন হলো এবং তিনি একটি গাছের মতো স্থিরতা লাভ করলেন, চুপচাপ বসে গেলেন। হে বিজ্ঞ ব্রাহ্মণগণ, তারপর ক্ষুব্ধ দ্বিজপুত্রের দ্বারা প্রেরিত তক্ষক তখন রাজাকে হত্যা করতে যাচ্ছিল। সাপ রেডি হয়েছে, সাপের টাইম হয়ে গেছে, এবার ছবল মারবে। তখন পথে তার সঙ্গে কাশ্যপ মুনির সাক্ষাৎ হলো। সাপ হন্তদন্ত হয়ে যাচ্ছে, পরীক্ষিত মহারাজ রেডি হয়ে গেছে মরার জন্য। এবার তাকে আমি দংশন করব, যেহেতু অভিশাপ দিয়েছে। যেতে যেতে রাস্তায় কাশ্যপ মুনির সঙ্গে দেখা হয়েছে। আর কাশ্যপ মুনির এমন যোগবিদ্যা জানা ছিল, এমন যোগবিদ্যা জানা ছিল যে তিনি সাপে খাওয়া মরার মানুষকে বাঁচিয়ে দিতেন। এই তক্ষক না একটা ছোবল মেরে একটা গাছকে সঙ্গে সঙ্গে ভস্মীভূত করে দিল তার বিষের জ্বালায়। এত বিষ, একটা গাছ সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কাশ্যপ মুনি কি করে কুমণ্ডলের জল নিয়ে মন্ত্র করে দিয়ে দিলেন, গাছটা আবার বেঁচে গেল, সঙ্গে সঙ্গে বেঁচে গেল। কাশ্যপ মুনি রাস্তায় তাকে ঘিরেছে। তক্ষক মূল্যবান উপহার সামগ্রী দ্বারা বিস্মরণে সুদক্ষ কাশ্যপ মুনি তোষামোদ করে মহারাজ পরীক্ষিতের সুরক্ষা প্রদান করার ব্যাপারে তাকে নিরস্ত করলো। তারপর কামরূপী সেই নাগপক্ষী তক্ষক ব্রাহ্মণের ছদ্মবেশ ধরলেন। মারতে হবে যেভাবে হোক, ঠিক আছে, অভিশাপ যখন দিকে মারতে হবে। কাশ্যপ মুনি কি করলেন? সাপটাকে বুঝিয়ে সুঝিয়ে তার বিষ টেনে হরণ করে নেওয়ার মতো করলো, তাকে বুঝালো মারতে যাস না, রাজা খুব ভালো, যাক সে তার ভুল বুঝেছে, ছেড়ে দে। সাপ বুঝে গেল, ঠিক আছে মারবো না। কিন্তু তার মনের মধ্যে কামনা বাসনা রয়েছে যে তাকে মার্ডার করতে, কারণ সাপ সচরাচর খুব হিংসা পরায়ণ। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? তক্ষক নাগ একটা ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, কারণ কলিযুগে এই ড্রেস পরেই মানুষকে সব থেকে বেশি ঠকানো যায়। ব্রাহ্মণ এসেছে, কি মন্ত্র বলে আমরা কি কেউ শুনি? হ্যাঁ, বিয়ে ঘরে শ্রাদ্ধর মন্ত্র বলছে না শ্রাদ্ধ ঘরে বিয়ের মন্ত্র বলছে, কি করে বুঝবেন? কে কজন জানে কটা মন্ত্র? ওই দু চারটে মন্ত্র ডগ শুধু জানে, যে বিয়েতে যদি দং হৃদয়ং তব বলবে, আর শ্রাদ্ধতে অন্য কিছু হয়তো বলবে। বলেন, আমরা জানি কি প্রকৃত কেউ? সে ব্রাহ্মণ এসে কোন বই থেকে কি মন্ত্র ঝেড়ে দিয়ে চলে গেল, কেউ বিচার করে দেখি না, তার উপর বিশ্বাস করি। কারণ এই যুগে ওদের মাধ্যম দিয়ে কিন্তু কলি প্রবেশ করছে। তাই ব্রাহ্মণের ছদ্মবেশে রাজার সমীপবর্তী হলেন এবং রাজার কাছে গিয়ে রাজার চরণে প্রণাম করবার ছল করে পায়ে কামড়ে দিলেন। দায় গোবিন্দানন্দে
সমস্ত ব্রহ্মাণ্ডের জীবগণ যখন দর্শন করলেন, সেই সময় মহান আত্মতত্ত্ব রাজর্ষির দেহটি মুহূর্তের মধ্যে সাপের বিছানায় ভস্মসাৎ হয়ে গেল। যেমনি সাপ কামড়ালো, সঙ্গে সঙ্গে প্রচুর বিষ, মুহূর্তের মধ্যে দেহটা পুড়ে ছাই হয়ে গেল। তখন পৃথিবী এবং স্বর্গের সমস্ত দিক এক মহা হাহাকার রব উঠল এবং সমস্ত দেবতা, অসুর, মানুষ এবং জীবগণ অবাক হয়ে দেখতে লাগলেন পরীক্ষিত মহারাজ কিভাবে দেহত্যাগ করলেন। দেব সমাজে দুদুম্বি বেজে উঠলো এবং স্বর্গীয় গন্ধর্ব অপ্সরাগণ কীর্তন করে নৃত্য করতে লাগলেন। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং সাধুবাদ উচ্চারণ করে তার মৃত্যুকে সুস্বাগতম জানাতে লাগলেন। এইভাবে পরীক্ষিত মহারাজ তার এই জড় দেহকে ত্যাগ করলেন। পরবর্তীকালে তার পুত্র জন্মেজয় সিংহাসনে বসেছিল, রেগে গেছে, বাপকে সাপে কামড়েছে, গোটা বিশ্বের যা যেখানে সাপ আছে সব মেরে দিল। যজ্ঞ করতে আরম্ভ করলো, বিশাল যজ্ঞ করলো। যজ্ঞ করে কি হলো? সর্পনিধন যজ্ঞ। একটা করে সাহা বলছে আর জগতে যা যেটা সাপ আছে সে সব আগুনের মধ্যে ঝাঁপ লাপালাপ করছে। তক্ষক যেগুলো, বাপরে বাপ, এদের বেশ অবস্থা। সঙ্গে সঙ্গে তিনি ইন্দ্রজির কাছে গেলেন, ইন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করলেন। আর জন্মেজয় দেখছে সব সাপ করে গেল, গোটা জগৎ সাপ শূন্য করে দিল, কিন্তু তক্ষক তো এসে বললো না কি ব্যাপার। খবর নিয়ে দেখলো সে ইন্দ্রের তত্ত্বাবধানে রয়েছে। আরো রেগে গেল, বেটা এত বদমাস তুই বলে তিনি আরো ইন্দ্র আর তক্ষক একসঙ্গে যাতে আগুনে এসে পড়ে সেরাম মন্ত্র বল। দুজনে আগুনে পড়বার মুহূর্ত হলো, তখন জন্মেজয়কে ব্রহ্মা এসে স্টপ করলেন যে ছেড়ে দাও, অনেক হয়েছে, ওর ভুল বুঝতে পেরেছে। এইভাবে পরীক্ষিত মহারাজের দেহত্যাগের পরে তার ছেলেও একটা রিভেঞ্জ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে। হরে কৃষ্ণ কৃষ্ণ